মাস্তানদের লাশ। আপনারা যদি এই দেশটাকে ভালোবেসে থাকেন, আপনারা যদি এ দেশের জন্য যুদ্ধ করে থাকেন, তাহলে আজ থেকে সমাজের সব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করুন। আপনারা চান না দেশের মানুষ ভালো থাক? এই যে ভাই, আপনারা চান না? তাহলে যান, আর কোন অন্যায়কারীকে ক্ষমা করবেন না। যুদ্ধ ঘোষণা করবেন, বিদ্রোহ করবেন, প্রতিবাদ করবেন। যান, এখন আপনার কাজে যান। যান। সুন্দরী, তুমি চাচাকে নিয়ে বাড়িতে যাও। তুমিও আমাদের বাড়ি চলো বাবা। নিজের বোনকে এক পলক না দেখলে এমন শান্ত হবে না চাচা। আখি মানে আমার ছোট বোন নিশ্চয় আমার জন্য অপেক্ষা করছে। যাই চাচা, আসসালামু আলাইকুম। সুন্দরী, টেক কেয়ার, বাই। চলো চাচা। তোমার ভাইয়ার জন্য আর কতক্ষণ অপেক্ষা করবা? যতক্ষণ ভাইয়া না আসে। 2 ঘন্টা আগে প্লেন এসেছে, অথচ ভাইয়া আসছে না কেন? হয়তো রাস্তায় জ্যাম লাগছে। খালা, ভাইয়া এসেছে। ভাইয়া, আস্তে আখি, আস্তে। ভাইয়া তুমি কখন এসেছো? তুমি কেমন আছো ভাইয়া? তুমি ভালো আছো তো? তুমি এত শুকিয়ে গেছো কেন ভাইয়া? কে বললো শুকিয়ে গেছি? আই এম ওকে, একদম ফিট। খালাকে জিজ্ঞেস করে দেখ না। বললেই হলো, আমি দেখতে পাই না বলে তুমি আমাকে মিথ্যে বলছো ভাইয়া। আমার কথা বাদ দে, আগে আমাকে 2 চোখ ভরে তোকে দেখতে দে। ডিউটির বাইরে যখন সময় পেয়েছি, সারাদিন শুধু তোর কথাই ভেবেছি। তুই নিশ্চয় আমার জন্য চিন্তা করছিস। ঠিক মতো হয়তো খাওয়া দাওয়া করছিস না। দেহটা আমার ক্যান্টনমেন্টের 4 দেয়ালের মাঝে বন্দী ছিল ঠিকই, কিন্তু মনটা পড়েছিল তোর কাছে। আমাকে নিয়ে তোমার এতই যদি চিন্তা, তাহলে এতদিন পর পর বাড়ি আসো কেন? আরো তাড়াতাড়ি আসতে পারো না? তুমি জানো একা একা আমার একদম ভালো লাগে না ভাইয়া। আর তো এখন থেকে একা একা লাগবে না। খালা, তুমি কেমন আছো? ভালো। আমি যাই বাবা, তোমাদের তুমি যাও। এবার এমন ব্যবস্থা করে এসেছে যে তুই সারাদিন সারাক্ষণ আমাকে কাছে কাছে পাবে। তাই নাকি? কিভাবে? এটা কি ভাইয়া? এটা মোবাইল ফোন। তোর যখনই আমাকে দরকার হবে, ডান দিকের বোতাম টিপ দিয়ে ফোন মুখের কাছে নিয়ে আমাকে ভাইয়া বলে রাখবে, ব্যাস। তাহলে আমার মোবাইলে রিং হবে, তখন আমি তোর সাথে কথা বলতে পারবো। তাই নাকি ভাইয়া? হ্যাঁ, টেস্ট করে দেখ না। এই যে এখানে এইভাবে ধর। মানে ভাইয়া, হ্যাঁ, ভালো আছি। কেমন আছো আখিমণি? ভালো। দেখবি তো, এখন থেকে তোর যখনই কথা বলতে ইচ্ছা হবে তখন তুই ফোন করবি। আমি তোর সাথে ঠিক তখনই কথা বলবো। ঠিক আছে? বোন না হয় ভাইকে যখনই ডাকবে তখনই পাবে। আর আমার কি হবে? কেন, তোমাকেও মোবাইল কিনে দিতে হবে নাকি? আল্লাহ, দিলে তো ভালোই হয়। কোয়াইট ইম্পসিবল। বললে হলো, মোবাইল দিয়ে সারাদিন আমাকে ডিস্টার্ব করবে। আখি, তুই বাচ্চাটাকে কথা বলে বিদায় করতো। আমি হাত মুখ ধুয়ে আসছি, একসাথে খাবো। আখি, তোর ভাইকে আমার কথা কিছু বলেছিস? তোমার কথা আমি বলতে যাব কেন? যা বলার তুমিই বলো। আমার বুঝি লজ্জা পায় না?
তুমি তাহলে থাকো তোমার লজ্জা নিয়ে। আমি আমার ভাইয়ার জন্য সুন্দরী একটা ভাবি খুঁজছি। দেব একটা থাপ্পড়। আমি ছাড়া অন্য কেউ এ ঘরের বউ হয়ে এলে তার লাশ ফেলে দেবো না। আহা বাবা, আমি তো ঠাট্টা করছি। কোথায় আন্দোলন? কোথায় আন্দোলন? কোথায়? কি রে মুরাদ? পেয়েছি। আর তোর একদিন আমার একদিন। ভালো বলে কি? শক্তি কমটা এই শালা বাট্টু, এই বাট্টু। সরকারি খাবার খাওয়া। এই শালা তুই চাল খাবি মেনু রে? হ্যাঁ, তুই চাল খাবি? শালা বাট্টু, তোমার শালা বীর বাগুন। এই শালা নাকি আহা থামো না। তুমি সরে যাওয়া কি? ও আমি চাকরি করে বলে সাতকে মা হয়ে যাবে নাকি? হ্যাঁ, মাসের পর মাস ডিউটিতে পড়ে থাকবে, আমাদের কোনো খোঁজ খবর নেবে না। ও পেয়েছে নাকি? কেন? তোর এত টান থাকলে নিজে এসে ক্যান্টনমেন্টে দেখা করতে পারিস না? এইসব লোক দেখানো ভাব আমাকে দেখাবি না। যা শালা। বাবা থামো, হয়েছে হয়েছে, থামো তো। রাখো তোমাদের মারামারি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবি চলো চলো। না, এর ফয়সালা না করে আমি এক পরে ভুলে যাই যে ওর একটা বোন আছে আর আমি একটা বন্ধু আছে। রাইট, তোমাকে আর ভুলবে না মুরাদ ভাইয়া। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই দেখো, ভাইয়া আমাকে মোবাইল ফোন দিয়েছে। আমি ভাইয়া বললেই ভাইয়ার সাথে কথা বলতে পারবো। এতদিনে তুই এটা কাজের মতো কাজ করলি, সব বস দেখা। আরে এটা তো সামান্য। আজ আসার সময় যে কাজ করেছে পুরো এলাকাবাসী মেজর সাহেব বলতে অজ্ঞান। কি করেছো? আরে গুন্ডা মাস্তানদেরকে পিটিয়ে একেবারে তক্তা বানিয়ে দিয়েছে। তাহলে তো বন্ধুকে স্যালুট করতে হয়। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সামনে দাঁড়াও। এই হ্যাঁ, ওকে, 1 2 3। তুই তো সারাদিন খবর জোগাড় করে বেড়াস, সাংঘাতিক সাংবাদিক। এবার বলতো, দেশের কি লেটেস্ট খবর তোর কাছে আছে? লেটেস্ট খবর তো তুই নিজে দেখলি। দেশে ফিরেই তোকে মারামারি করতে হলো। সারা দেশটা খারাপ মানুষে ভরে গেছে। তোরা তাদের মুখোশ খুলে দিতে পারিস না? পারি। পেপার দেখিস না? সত্য খবর ছাপালে সাংবাদিকদের পা কাটছে, হাত কাটছে। এখানে ভয়ে কেউ সত্য কথা বলে না। ক্রিমিনালদের ভয়ে সবাই চুপ থাকে। তগো দেখা মনে হইতাছে পুরো বস্তির লোক তগো পিটাইছে। ওই কয়জনে মারছে? একজন যে। কেঠা মারছে? একজন আর্মির মেজর যে। সামান্য এক মেজরের হাতে তুই উসমানের ক্যাডার হইয়া মার খাইলি। ওই তুই না 7টা মার্ডার করছস, বুঝছি তুই ডরাইছস। চামচ দেয়া সাপলের কাম হইলে মানুষ কি সাপল বানাইতো? তগো দিয়ে জীবন ওই মহল্লা খালি হইব না। আমার ভাই বিচ্ছুরে লাগবো, বিচ্ছু।